নমস্কার বন্ধুরা, ইলার রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি ধাবার স্টাইলে তড়কা। তড়কা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সবুজ মুগ ডালটা নিয়েছি 150 গ্রাম, বাটিতে ঢেলে নিলাম। আমি এখানে মুগ ডালের সাথে 1 চামচ ছোলার ডাল দিলাম। আমি এখানে 150 গ্রাম সবুজ মুগ ডাল নিয়েছি, সেই জন্য এখানে আমি ছোলার ডালটা দিলাম 1 চামচ। আপনারা যদি 250 গ্রাম নেন সেই ক্ষেত্রে ছোলার ডালটা 2 চামচ দেবেন। এবার আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি সিদ্ধ করতে দেবো। আমি কিন্তু সিদ্ধ করব কড়াইয়ে, আপনারা কিন্তু কুকারও সিদ্ধ করতে পারেন। যদি ডালটা আগের থেকে ভিজিয়ে রাখেন তবে কুকারে সিটি দিতে হবে 2টো, আর যদি না ভিজিয়ে রাখেন তো কুকারে সিটি লাগবে 4টে। এখানে কড়াইয়ে একটু টাইম লাগবে, আমি একটু টাইম নিয়ে কড়াইয়ে সিদ্ধ করে নেব। এখানে আমি নুন দিলাম স্বাদ অনুসারে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, এটা বড় চামচের 1/2 চামচ দিয়েছি। হলুদ দিলাম 1/2 চামচ। তড়কাতে আমরা যে ধাবাতে যে তড়কাটা বানাই সেটার মেন হচ্ছে কসুরি মেথি। ডালটা সিদ্ধর সময় ওরা এই কসুরি মেথি কিন্তু দেয় এর সাথে, এই জন্য ওদের টেস্ট আর এই জন্য এত ভালো হয়। তো চলুন, এখানে আমি এমনি হাতের মুঠি করে 2 চামচ, ছোট চামচের 2 চামচ কসুরি মেথি দিলাম। এবার আমি জল দেব। জলটা কিন্তু একটু, এই দেখুন ডালগুলো ডুবে গেছে, আর একটু দেব। এবার আমি সিদ্ধ করে নেব। ঢেকে দিলাম, এবার আমি সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ হয়ে গেছে, এই দেখুন আমি এইভাবে সিদ্ধ করেছি। জলও আছে একটু মাখা মাখা। আমার কিন্তু ডালটা বেশ খানিকক্ষণ সময় নিয়ে সিদ্ধ করেছি কড়াইয়ে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবারে ডালটাকে আমি তড়কা লাগিয়ে নেব। তড়কা লাগানোর জন্য কড়াইকে গরম করে নিয়েছি। এবার আমি এখানে সাদা তেল দিলাম, বড় চামচের 2 চামচ সাদা তেল দিয়েছি। এর সাথে দিলাম আমি ছোট চামচের একটু কম 1 চামচ ঘি দিলাম। এখানে আমি তড়কা লাগানোর জন্য একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি লম্বা লম্বা করে কাটি না, ঝিরি ঝিরি। এখানে আমি কিন্তু এইভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। সবুজ মুগ ডালের যেরকম সাইজ সেই সাইজ অনুসারে আমি পেঁয়াজ কেটেছি। এখানে আমি রসুনটাও কুচি কুচি করে নিয়েছি। এখানে কিন্তু রসুনটা পিষে দিলে ভালো লাগবে না, সেই জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা কেটে নিয়েছি ছোট ছোট করে, কাঁচা লঙ্কা একটা কেটে নিয়েছি ছোট ছোট করে। তো চলুন, এবার আমি প্রথমে পেঁয়াজটা দেব। এবার আমি পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নেব, একটু হালকা লাল করে নেব। তারপরে আমি রসুন আর আদা কুচিটা দেব। হালকা লাল করে নিয়েছি পেঁয়াজটা। এবার আমি দেব রসুন কুচি দেব। এই চামচের 1 চামচ দিলাম। আদাটাও ওই একই মাপ, 1 চামচ। একটু আমি নেড়ে নেব। এবারে আমি এখানে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আবার। এখানে আমি প্রথমে কসুরি মেথিটা আমি কিভাবে দিয়েছি, এইভাবে ছিল, হাতে এমনি করে তুলে 2বার দিয়েছি সিদ্ধ করার সময়। আমি এখনও কিন্তু এইভাবে উঠিয়ে একটু দিলাম। পেঁয়াজের সাথে একটু সামান্য নেড়ে নেব। আমার কিন্তু তড়কাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ডালের মধ্যে এটাকে ঢেলে দেব। ডালের মধ্যে ঢেলে দিলাম, একটু মিশিয়ে নিলাম। এখানে আমি যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম কুচি করে, ওই কাঁচা লঙ্কাটা দিলাম।
আর এখানে দেখুন আমি কিন্তু টমেটোটা কাঁচাই দেব, এই যে এইভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে। এখন আমি ডালটা গরম আছে, এখন আমি টমেটোটা এইভাবে দিয়ে দিলাম। এবার আমি এটাকে ঢেকে ঢেকে রাখলাম। এবার আমি ডিমের ভুজিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1 চামচ তেল দিলাম, সাদা তেল দিলাম 1 চামচ, আর আমি 1/2 চামচের মতন বাটার দিলাম একটু। এখানে আমি একটা ডিমকে ফেটিয়ে নিয়েছি, একটু সামান্য নুন নিয়েছি, নুনটা আমরা প্রথমেই দিয়েছি সেই জন্য নুনটা একটু দেখে নেবেন। এই জন্য এখানে আমি একটা ডিমকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ভুজিটা বানাবো। ধাবাতে যে তড়কা বানায় এইভাবেই বানায়। কসুরি মেথিটা সিদ্ধের সময় অবশ্যই দেবেন, আর তেলে যখন আমরা পেঁয়াজ আরে ফ্রাই করব সেই সময় একটু দেবেন। ধাবাতে মেন হচ্ছে কসুরি মেথি, ওই জন্য ধাবার ফ্লেভারটাও খুব ভালো আসে, টেস্টও কিন্তু খুব ভালো হয়। ডিমের ভুজিটা হয়ে গেছে, এবার আমি ডালের মধ্যে ঢেলে নেব। চামচ দিয়ে মিশিয়ে নেব। তড়কা কিন্তু এরকম মাখা মাখাই হয়, বেশি জল থাকলে ভালো লাগে না খেতে। ধাবাতে তো এরকম একদম মাখা মাখা। এবার আমি কাঁচা লঙ্কা একটু চিড়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাগুলো দিলাম, আর উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার আমি 2 থেকে 5 মিনিটের মতন একটু ঢেকে রাখলাম। তৈরি হয়ে গেল ধাবার স্টাইলে ডাল তড়কা। আপনারা বাড়িতে অবশ্যই বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।